হ্যালো 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলে এবং যারা উত্তীর্ণ হয়েছো এবং যাদের চিন্তা ভাবনা রয়েছে কলেজে ভর্তি হওয়ার, সো তোমাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে। সেটি হলো তোমরা কিন্তু 3 ধাপে ভর্তি হতে পারবা না, অর্থাৎ 3 ধাপে তোমরা কলেজে আবেদন করতে পারবা না। যেমন এটি হলো, তোমরা যদি প্রথমবার আবেদন করার পর যদি কলেজ না পাও, দ্বিতীয়বার বা তৃতীয়বার তোমার আবেদন করার সুযোগ ছিল গত বছরগুলোতে, কিন্তু এই বছর তারা নিয়ম চেঞ্জ করেছে আজকের রিপোর্ট অনুযায়ী। সো চলো দেখা যাক কি কি পরিবর্তন এসেছে। একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন পরিকল্পনা অনুযায়ী আগের মতো 3 ধাপে নয়, এবার 1 ধাপে অনলাইনে ভর্তি আবেদন নেওয়ার কথা ভাবা হচ্ছে। একই সঙ্গে মাইগ্রেশন বা পছন্দের কলেজ পরিবর্তনের সুযোগও না রাখার পরিকল্পনা হয়েছে। ভর্তির প্রক্রিয়া দ্রুত শেষ করে সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই একাদশ শ্রেণীর ক্লাস শুরু করার সম্ভাবনা রয়েছে। তবে এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গত 16ই আগস্ট একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি ভর্তি প্রক্রিয়ায় কয়েকটি পরিবর্তন এনে নতুন নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে। সো সম্ভাব্য নতুন নিয়ম একজন শিক্ষার্থী প্রথম ধাপে একবার মাত্র আবেদন করার সুযোগ পাবে। এক্ষেত্রে মাইগ্রেশনের সুযোগ না রাখার পরিকল্পনা হয়েছে, অর্থাৎ তুমি যে কলেজটি পাবা ওই কলেজে ভর্তি হতে হবে, অন্য কোনো কলেজে যাওয়ার সম্ভাবনা নেই। ওকে, সো তবে পুনর্নিরীক্ষণের ফল পরিবর্তন হওয়ার শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ না পাওয়া, ভর্তি নিশ্চয় না করা কিংবা অন্য কোনো কারণে ভর্তি থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য পরবর্তী সময়ে আবেদনের সুযোগ রাখা হতে পারে। এবার ভর্তির সময়সূচিও এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড কমিটির প্রাথমিক প্রস্তাবে 15ই সেপ্টেম্বর আবেদন শুরু হবে। 10 নভেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চালানোর কথা বলা হয়েছিল, তবে এ প্রস্তাবে শিক্ষা মন্ত্রণালয় সম্মতি দেয়নি। নতুন পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বরের শুরুতেই আবেদন গ্রহণ শুরু করে মাসের মধ্যেই ভর্তি কার্যক্রম শেষ করে সম্ভাবনা রয়েছে। এরপর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হতে পারে। পুনর্নিরীক্ষণের পর কলেজে ভর্তি পরিবর্তনের প্রয়োজন হওয়া শিক্ষার্থীদের 1 অক্টোবরের মধ্যে ক্লাসে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সো পরবর্তী একটু দেখি আমরা। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা নিয়ে কাজ চলেছে, অর্থাৎ চলছে, দ্রুত এটি চূড়ান্ত হতে পারে। এরপর শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা জারি করবে। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী একাদশ শ্রেণীর ক্লাস 1 জুলাই থেকে শুরু হওয়ার কথা, তবে গত কয়েক বছর নানা কারণে নির্ধারিত সময়ে ক্লাস শুরু করা সম্ভব হয়নি। এবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল 10 আগস্ট প্রকাশিত হওয়ায় দ্রুত ভর্তি কার্যক্রম শেষ করে সেপ্টেম্বরের মধ্যেই ক্লাস শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। সো তবে একাদশ শ্রেণীর ভর্তি চূড়ান্ত সময়সূচি, আবেদন পদ্ধতি এবং মাইগ্রেশন সহ অন্যান্য নিয়ম শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা জারির পর নিশ্চিত হবে। সো আমি সর্বশেষ বলে রাখি তোমাদেরকে, এটি একটি খুবই খারাপ একটি দিক, কেননা যারা যারা স্টুডেন্টসরা প্রথমবারে কোনো কলেজ না পায়, দ্বিতীয়বার বা তৃতীয়বারও সুযোগ থাকে, কিন্তু এবছর এটি থাকছে না। এটি খুবই খারাপ একটা বিষয়। সো যাই হোক, তোমরা ভালো করে দেখে শুনে কলেজ দিক নির্দেশনা দেবে বা কলেজ চয়েস করবে। তাছাড়া কিন্তু যদি না পাও তাহলে কিন্তু ভর্তি হতে পারবে না। ওকে, সো তোমাদের পয়েন্ট অনুযায়ী তোমরা ভর্তি কার্যক্রম পরিচালনা করবে, অর্থাৎ আবেদন করবে। ওকে, যদি তোমার 3 পয়েন্ট বা 3.50 থাকে তাহলে তোমাদের উপজেলা পর্যায়ের সরকারি কলেজে ফার্স্ট লিস্টে দিবা, আর যদি 4 পয়েন্ট প্লাস থাকে তাহলে তোমরা সরকারি কলেজগুলোতে দিবা। ওকে, সো আশা করি তোমাদের ভালো কলেজ আসার সম্ভাবনা আছে। এবং তোমরা যারা এসএসসি রেজাল্টের পরেও কম রেজাল্ট পেয়েছিলে বা কেউ কেউ ফেল করেছিলে, প্রায় 13 লাখ পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছো, তাদের রেজাল্ট দিতে পারে আগামী 1 মাসের মধ্যে, অর্থাৎ আর 17 দিন বাকি রয়েছে, 21 দিন বাকি রয়েছে, 21 বা 22 দিন। ওকে, সো
3 থেকে 4 সপ্তাহের মধ্যে তোমরা পেয়ে যাবে। সো সকল ধরনের আপডেট এই চ্যানেলে প্রকাশ করা হবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যে কোনো সম্পর্কে জানতে আমার চ্যানেলে বা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ধন্যবাদ।